আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে পুরো বিশ্ব এখন থমথমে অবস্থা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। এবার বিপদে ইসরায়েল। দক্ষিণাঞ্চল শহরগুলোর দিকে একযোগে অন্তত 10টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর জানিয়ে দিব জিম্মি মুক্তিতে কাজে আসছে না ইসরায়েলের সামরিক চাপ, অবসরপ্রাপ্ত জেনারেলের ঘোষণা। আরো জানিয়ে দিব গুলি করে ফিলিস্তিনি আমেরিকান শিশুকে হত্যা করল দখলদার ইসরায়েল। এবং জানিয়ে দিব ওয়াকফ বিলের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা। আরো জানিয়ে দিব গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত বলছে হামাস বাহিনী। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আজকের এই প্রতিবেদন থেকে বা গুরুত্বপূর্ণ নিউজ থেকে আপনাদের কোন বিষয়টি আপনার কাছে শিক্ষণীয় মনে হয়েছে সেই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরেন, এবং আমাদের বা গোটা বিশ্বকে আপনার আলোকিত জ্ঞানের মাধ্যমে আপনার সুন্দর কথোপকথন তুলে ধরুন, যাতে গোটা বিশ্ববাসী আপনার সুন্দর মতামত সম্পর্কে আলোকিত হন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এবার বিপদে ইসরায়েল। দক্ষিণাঞ্চল শহরগুলোর দিকে একযোগে অন্তত 10টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দক্ষিণাঞ্চল শহরগুলোর দিকে একযোগে অন্তত 10টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রবিবার রাতে সংগঠিত এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এই 10টি রকেটের মধ্যে 5টি ভূপাতিত করতে সক্ষম হয়। তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত আনে, যার ফলে একজন আহত হন এবং বেশ কিছু কাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। টাইমস অব ইসরায়েল জানায়, হামলায় আহত 30 বছর বয়সী এক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আরো 2 জন আহত হন বলে জানায় ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগেন ডেভিড আদম। রকেট হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙা জানালা এবং ছড়িয়ে ছিটে থাকা ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে। ইসরায়েল দাবি করছে রকেটগুলো গাজার মধ্যাঞ্চলের দিয়ের আল বারাহ এলাকা থেকে নিক্ষেপ করা হয়, যদিও বর্তমানে সেখানে ইসরায়েলি বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই। হামলার পরপরই হামাস দায় স্বীকার করে জানায়, গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান নিপীড়নের জবাবেই তারা এই রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে হামাসের বিরুদ্ধে চলমান অভিযানের ব্যাপকতা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া, ইসরায়েলি বাহিনী হামলার উৎস স্থল দিয়ে আল বালা থেকে রকেট ছোড়া অবস্থান শনাক্ত করে সেখানে ড্রোন হামলা চালায়। একই সঙ্গে ওই এলাকার বেসামরিক বাসিন্দাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জিম্মি মুক্তিতে কাজে আসছে না ইসরায়েলের সামরিক চাপ, অবসরপ্রাপ্ত জেনারেলের মন্তব্য। অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের সামরিক চাপ কোনো কাজে আসছে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনা কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল নোয়াম টিবন। রোববার আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অবসরপ্রাপ্ত জেনারেল নোয়াম টিবন, যিনি কিনা গাজায় আটক এক ইসরায়েলি বন্দীর ভাইও, তিনি বলেন, এটা জোর দেওয়া গুরুত্বপূর্ণ যে চূড়ান্ত লক্ষ্য হলো সকল জিম্মিকে ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, 1.5 বছর ধরে আমাদের বলা হয়েছিল যে সকল সামরিক চাপে জিম্মিদের ফিরিয়ে আনবে, কিন্তু এই সময়ের মধ্যেও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 41 জন জিম্মি নিহত হয়। তিনি আরো যোগ করেন, এই চুক্তির দ্বিতীয় ধাপ ছিল জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনা, কিন্তু নেতানিয়াহুর রাজনৈতিক কারণ, জোটের স্বার্থ এবং বাজেটগত বিবেচনার কারণে এটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেন। গত 25শে মার্চ ইসরায়েলি নেসেট 620 বিলিয়ন শেকেল অর্থাৎ 167.32 বিলিয়ন ডলার মূল্যের রাষ্ট্রীয় বাজেট 66 থেকে 52 ভোটে পাশ করে। বাজেট অনুমোদন
অনুমোদনের আগে ইসরায়েলি সরকার অতি ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গভিরের নেতৃত্বে জমা ইয়াদিহুদ পার্টির মন্ত্রীদের পুনর্বহাল করতে সম্মত হয়, যিনি হামাসের সঙ্গে গাজার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রতিবাদে জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন। টিবন জোর দিয়ে বলেন, হামাস চুক্তির অধীনে তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং প্রথম পর্যায়ে বন্দীদের মুক্তিও দিয়েছে। এখন যদি ইসরায়েল জিম্মিদের ফিরিয়ে আনতে চায় তাহলে চুক্তি একমাত্র পথ। তেল আবিবের হিসাব অনুযায়ী গাজায় 59 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত। অন্যদিকে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 9500 জনেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলে বন্দী রয়েছে, যাদের অধিকাংশই নির্যাতন, অনাহার এবং চিকিৎসায় অবহেলার শিকার হয়ে মৃত্যু হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় 50,600 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছিটমহলে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে। গুলি করে ফিলিস্তিনি আমেরিকান শিশুকে হত্যা করল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে শিশুদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 14 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান শিশু নিহত এবং কমপক্ষে 2 জন আহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহত ওই শিশুর নাম ওমর মোহাম্মদ রাবেয়া বলে জানিয়েছে। তাকে রামাল্লাহ শহরের উত্তর পূর্বে তরমুজ আয়া শহরের কাছে গুলি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিল এমন একজন সন্ত্রাসীকে তারা হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা তীব্রতর হওয়ার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। এর মধ্যে রয়েছে উত্তরাঞ্চলের উত্তরে একটি বৃহৎ আকারের হামলা, যাতে কমপক্ষে 99 জন নিহত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে নিহতদের মধ্যে প্রায় 17 জন শিশু। ওয়াফার মতে ইসরায়েলি কর্মকর্তারা রাবিয়াকে গ্রেপ্তার করেছিলেন, পরে তাকে মৃত ঘোষণা করে এবং তার মৃতদেহ আটকে রাখে। সংস্থাটি জানিয়েছে এ সময় 14 এবং 15 বছর বয়সী আরো 2 ফিলিস্তিনি শিশু গুলিবিদ্ধ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী 2 শিশুর পেট ও উরুতে আঘাত লাগে এবং ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করেছে। রামাল্লাহ এবং এল বিরহের গভর্নর লাইলা খানিম হাসপাতালে তাদের দেখতে যান এবং এই হামলার নিন্দা জানান। ওয়াকফ বিলের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ভারত। বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। আসকার আলীর নামের ওই নেতা বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সন্ধ্যায় স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয়। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। এদিন থৈবাল জেলার লিলং এলাকায় 102 নম্বর জাতীয় সড়কের সমাবেশে 5000-এরও বেশি মানুষ অংশ নেন। পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেওয়া হয়। সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা শাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী, কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রি, আওয়াং, লেইকাই কাইরাং মুসলিম এবং ক্যামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে। এই ঘটনার পর ওই অঞ্চলে আধা সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত বলছে হামাস। গাজায় সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ফিলিস্তিন নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। হামাস দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজার রাফা, খান ইউনুস, দেইর আল বালা ও গাজা সিটির তোফাহ এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে। ট্রাম্প প্রশাসন
প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের হাতে সংগঠিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়। একই সঙ্গে তারা আরব ও ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়। সূত্র মিডল ইস্ট আই ও আল জাজিরা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ক্ষোভ। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলার প্রতিবাদে মরক্কোর রাজধানী রাবাতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল রবিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। গত কয়েক মাসের মধ্যে এটি মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ঢল নামে তারা ইসরায়েলের পতাকা পদদলিত করেন এবং হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। অনেকের হাতে ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি সংবলিত পোস্টার, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও যুক্ত ছিল। গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তীব্র হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 50,700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 1,15,000 মানুষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলছে। মরক্কোর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন বর্বরতাকে উস্কে দিচ্ছে। তারা ট্রাম্পের সেই প্রস্তাবেরও নিন্দা জানান, যেখানে গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক উপত্যকা থেকে স্থানান্তরের কথা বলা হয়েছে। আরব দেশগুলো এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের ছক হিসেবে বর্ণনা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের ওপর দমন-পীড়নের নিন্দা জানান বিক্ষোভকারীরা। তারা ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।